নমস্কার বন্ধুরা, শ্যামলীর হোমে আপনাদের সুস্বাগতম। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাচ্ছি। তবে আমরা তো শীতকালে নর্মালি মুরগির মাংস, খাসির মাংস এসব করি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি হাঁসের মাংস রান্না করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এইটা দেখুন হাঁসের মাংস। এটা কিন্তু খাসির মাংস নয়। অনেকে ভাববেন যে আমি হয়তো চিকেন করে দেখাচ্ছি, তা একদমই না। এটা কিন্তু হাঁসের মাংস। দেখুন, আমি দেখুন আলু ভেজে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর জন্য আমি যে উপকরণটা করেছি সেটা হচ্ছে, প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম করে ওর মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে, গোটা জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে সেখানে আমি যখন ওটা থেকে হালকা একটা গন্ধ এসেছে, তখন সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটো গোটা দিয়েছি, প্লাস টমেটো পিউরি দিয়েছি। দেওয়ার পরে ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, নুন, হলুদ, ঠিক আছে। আমি আবার কাঁচা লঙ্কাটা বেশি প্রেফার করি বলে লঙ্কার গুঁড়ি কম ইউজ করি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা সেটা আমি ইউজ করি, পেয়েছি। তারপরে সব কিছু দিয়ে সেটাকে ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে, যেরকম নর্মাল মাংস করে সেরকমভাবে মাখা মাখা করে ভালোভাবে কষাচ্ছি। মাংস কষানোটা যত বেশি করে করবেন তত কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে। কারণ আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে হাঁসের মাংসের কষা, ফ্রাইড রাইস আর বেগুনি। কারণ আমরা শীতকালে সবাই মিলে বেড়াতে যেতে যেমন ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি। যাই হোক, এইবার আমি তো দেখাচ্ছি, পুরোটা কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, টমেটো দিয়ে সমস্ত। লাস্টে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ভেজে গুঁড়ো করে। সেটা অনেকে পরে দেয়, কিন্তু ওটা আমি এই যে দেখুন, এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তাই আপনাদেরকে মাঝখান থেকে দেখালাম, কারণ অতটা ডিটেলস দরকার পড়ে না, আপনারা অনেকটাই জানেন। এবার আমরা এর মধ্যে হাঁসের মাংসটা দেব। দেখুন, আমি একটু কড়াইটা কষতে দিয়েছিলাম বলে মশলাটা আমি একটু রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ ওয়েট করছিলাম। এবার আমি এর মধ্যে হাঁসের মাংস দেব। ওয়েট করুন। দেখুন, এই যে আমি এর মধ্যে হাঁসের মাংসগুলো দিচ্ছি, আরও অনেক মাংস আছে, আমি দেবো। দেখতে থাকুন আপনারা। দেখুন, এর মধ্যে আমি পুরো হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি হাঁসের মাংসটাকে কষাবো। দেখুন, দেখেছেন?
মাংসটা আমি কষাচ্ছি। দেখেছেন কালারটা কীরকম আসছে। আমি এতক্ষণ ওয়েট করছিলাম যে মশলাটা আরেকটু কষানোর জন্য। মশলাটা কষিয়ে পুরো হাঁসের মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দেব। আমি যেখানে রান্না করি আপনাকে আগেও বলেছি পাশ থেকে রাস্তা দেখা যায়, যা দেখি বলে আমি চিমনিটার জন্য খুব একটা বন্ধও করি না জানলা। আমার ভালো লাগে রাস্তা দেখতে দেখতে রান্না করতে। দেখুন এটা হোক ততক্ষণ আমরা অন্য কাজ সেরে ফেলি। দেখুন আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলে কালারটা খুব সুন্দর আসে আর ঝালটাও সেরকম লেভেলে হয় না। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ি অ্যাভয়েড করি, যেহেতু আমি ভালোবাসি না। দেখুন দেখেছেন কালারটা কত সুন্দর আসছে। এবার আমি পর্যাপ্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন তো একটা কথাই বলবো, যখন মাংসটা হয়ে যাবে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হাঁসের মাংস রেডি হয়ে যাবে। কিন্তু তার আগে একটু কষানোর পরে আপনাদেরকে কী করতে হবে, কষতে দিতে হবে। দিয়ে আমি একটুখানি এর মধ্যে হালকা মশলার জল দিয়ে দিলাম। এমনি জল দেবেন না, মশলা মাখানো যে জলটা সেইটা এর মধ্যে দেবেন, তাহলে সেটা ভালো টেস্ট হবে। দেখুন এটা এবারে কষুক। আর একটু জল দিয়ে দিন এর মধ্যে, পুরোটাই দিয়ে দিলাম। সেটা কিন্তু হাঁসটা যেটা প্রেশার কুকারে কষিয়েছিলাম সেটারই অংশ। দেখুন হাঁসের মাংসটা হচ্ছে, ততক্ষণ আমি এটা ফুটে যখন কষা কষা হয়ে যাবে, আমি এর বেশি জল দেব না, এটা অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তখন আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ফোটার পরে তৈরি হয়ে যাবে হাঁসের মাংস। হাঁসের মাংস করার প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিলাম, কারণ এরপরে এটা ফুটবে। আরেকটু ফোটার পরেই আমি এটা যখন ফুটে আরেকটু নরম হবে আমি সেটাকে নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, হাঁসের মাংস রান্না করা দেখালাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন, এইভাবে ট্রাই করে পরিবেশন করুন, দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ।